As per the directions of Election Commission, আমাদের summary revision, special summary revision of electoral roll সেটা কাল থেকে শুরু হতে চলেছে এবং সেটা 12ই ডিসেম্বর 2024 অবধি চলবে, প্রায় এক মাস। এবং এতে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে যেগুলো প্রত্যেক স্যাটারডে সানডে হচ্ছে। এছাড়া প্রত্যেক দিন আমাদের বুথ লেভেল যে অফিসার্স আছেন তারা বুথে প্রত্যেক দিন 1টা থেকে 3টে অবধি বসবেন এবং যেগুলো স্পেশাল ক্যাম্পেইন ডেজ আছে স্যাটারডেজ এবং সানডেজ, এই স্পেশাল ক্যাম্পেইন ডেজগুলোতে ওনারা 11টা থেকে 4টে অবধি বসবেন, যেখানে মানুষ এসে তারা আবেদন করতে পারেন ভোটার কার্ড রিলেটেড, যেখানে নতুন নাম ইনক্লুড করা বা শিফটিংয়ের প্রপোজাল বা কারেকশনসের প্রপোজালগুলো তারা ফর্মসের মাধ্যমে আবেদন ওখানে জমা দিতে পারেন। ইতিমধ্যেই আমি বলছি যে লাস্ট ইয়ার যে আমাদের ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল হয়েছিল জানুয়ারি মাসে, ওতে টোটাল নাম্বার অফ ভোটার সংখ্যা মালদা জেলায় 31,40,963 ছিল। এবং এই যে সারা বছর আমরা কন্টিনিউয়াস আপডেশন করেছি, যেখানে নতুন নাম এবছর আরও 38,000 ঢুকেছে এবং ডিলিশন হয়েছে প্রায় 20,000 নাম, যারা মূলত পার্মানেন্টলি শিফটেড আছেন বা ডেড আছেন। তো এই নিয়ে আজকের দিনে আমাদের যে ভোটার সংখ্যা আছে সেটা দাঁড়াচ্ছে 31,58,916, যার মধ্যে থার্ড জেন্ডার আছেন 95, আমাদের মেল আছেন প্রায় 16 লাখ এবং ফিমেল আছেন প্রায় 15,54,000। এবং ইতিমধ্যেই আমাদের র্যাশনালাইজেশন অফ পোলিং স্টেশনস, মানে পোলিং স্টেশন যে আছে, যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে প্রত্যেক বুথে, তো এই 1450কে আমরা কাট অফ রেখে, ভোটার সংখ্যাকে রেখে, আমাদের যে পোলিং স্টেশনস, যেটা যে লাস্ট ইলেকশন হয়েছিল আমাদের, ওতে পোলিং স্টেশন সংখ্যা ছিল মালদা জেলায় 3085। সেই সংখ্যাটা আবার র্যাশনালাইজেশন এক্সারসাইজ করার পরে 21টা পোলিং স্টেশন আরও বেড়েছে এবং সেই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 3106। আমাদের জেন্ডার রেশিও 969 আছে, যেটা স্টেট অ্যাভারেজের একদম কাছাকাছি আছে। এবং ইলেক্টর টু পপুলেশন রেশিও, যেটাকে শর্ট ফর্মে ইপি রেশিও বলি আমরা, মানে টোটাল পপুলেশনের নিরিখে আমাদের টোটাল ইলেক্টার্স কত মালদা জেলায়, সেটা আমাদের 0.74 আছে, ইজ আগেন ভেরি নিয়ার টু দি স্টেট অ্যাভারেজ। আর এর সঙ্গে আমাদের কিছু আমরা স্পেশাল এবার সামারি রিভিশনে আমরা সুইপ অ্যাক্টিভিটিস করছি, যাতে মানুষকে আরও অ্যাওয়্যার করতে পারি, আমাদের রোলে যে ইনক্লুশন এবং ডিলিশন আরও ভালো করে হয়। এবং আমরা বুথ লেভেল যে অফিসার্স আছে তাদেরকে আমরা আরও ভালো করে ট্রেন করছি, ওরিয়েন্ট করছি এবং আমরা পার্ট ওয়াইজ অ্যানালিসিস করছি। যেই পার্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি ডিলিশন কম হয়েছে লাস্ট ইয়ার বা অন্যান্য ইস্যুস আছে, সেখানে আমরা তাদেরকে আলাদা করে ট্রেনিং দিচ্ছি, ওরিয়েন্ট করছি এবং তাদেরকে আমরা গাইড করে সেই পার্টগুলোকে আরও স্পেশাল এমফ্যাসিস দেব। প্রত্যেক বিএলওর জন্য একটা নতুন করে হ্যান্ডবুক আমরা এবছর শুরু করতে চলেছি। হ্যান্ডবুকগুলো আমরা সবাইকে দেব। এটা কিন্তু নতুন মালদা জেলা শুরু করেছে, তো এটাতে পুরো ইনফরমেশনস, তাদেরকে ট্রেনিং কীভাবে কী করতে হবে, কখন করতে হবে, এই স্পেশাল সামারি রিভিশন নিয়ে আমরা তৈরি করেছি, সেটা দেওয়া হচ্ছে। তার সাথে আমরা যেহেতু 18 থেকে 19 বছরে যারা নতুন প্রসপেক্টিভ ভোটার্স হচ্ছে তাদেরকে বেশি বেশি এনরোল করার জন্য আমরা প্রত্যেক স্কুলে যেখানে প্রসপেক্টিভ ভোটার্স আছেন বা কলেজ লেভেলে আমরা আরও বেশি করে অ্যাওয়ারনেস করছি, ওয়ার্কশপ করছি এবং ওখানেই ফর্ম কালেকশনের একটা সুবিধা আমরা শুরু করতে চলেছি, যাতে তাদেরকে এখানে মানে কোথায় ঘুরতে না হয়, ওখানে আমরা ফর্ম কালেকশন একবারে করতে পারবো, ভোটার রাইটস তাদেরকে প্রোভাইড করতে পারবো।